বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কেমন ছিলেন আপনারা? অবশ্যই আশা করি ভালো ছিলেন। এবং এই সময়টা একটু শীতও কমে গেছে এবং পড়াশোনাটা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হওয়ার কথা, কারণ এইটা একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, না শীত না গরম, একটা মানে মিডিল পর্যায়ে আছেন। তাহলে এই সময়টাতে পড়াশোনা অত্যন্ত ভালো হওয়ারই কথা, ঠিক আছে? তো আজকে আমরা আবার নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আমাদের এক্সপেরিমেন্ট শেয়ার করব। আপনারা জানেন অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানের শতমক বা শতহারি, এটাকে আমরা বলি পার্সেন্টাইল, ঠিক আছে? এইটা অঙ্ক পরীক্ষাতে আসে, এটাও আপনাদের গুরুত্ব দিয়ে করতে হবে, ঠিক আছে? তো আগে আমরা জানতে চাই যে আগে শতমক বা শতহারি কাকে বলে, ঠিক আছে? একটা নিবেশনে যে কোনো তথ্য নিবেশনে তথ্যসমূহকে, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজালে, ঠিক আছে, যে মানগুলো তথ্য সারিকে সমান 100টি ভাগে বিভক্ত করে তাকে আমরা কি বলবো? শতমক বা শতহারি। কোনো তথ্য নিবেশনকে তথ্য নিবেশনের তথ্যসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে, মানে ধরুন ছোট থেকে বড় দিকে, এরকম টাইপের আর কি, মানের বড় থেকে ছোটোর দিকে, মানে এরকমভাবে লিখবেন আর কি, যে কোনো তথ্য নিবেশনের তথ্যসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলো তথ্য নিবেশনকে সমান 100টি ভাগে বিভক্ত করে সেটাকে আমরা কি বলবো? সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? শতমক বা শতহারি। একটা নিবেশনকে সমান 100টি ভাগে বিভক্ত করলে 99টি শতহারি পাওয়া যায়। এটা আপনাদের এমসিকিউ প্রশ্নে, এক মার্কের কুইজ প্রশ্নে আসে যে একটা নিবেশনকে 100টি ভাগে বিভক্ত করলে কতটি শতহারি পাওয়া যায় বা শতমক পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হলো কি 99টি শতহারি পাওয়া যায়। ক্লিয়ার? এখন ধরুন এখানে আমাদের দুই ধরনের অঙ্ক থাকে, একটা থাকে বিন্যস্ত, একটা থাকে অবিন্যস্ত। এরকম ধরনের অবিন্যস্ত তথ্য দেওয়া থাকবে, এখানে লেখা আছে 20তম 65তম শতহারি নির্ণয় করো, ঠিক আছে? তো এইরকম যখন অঙ্ক আপনি তখন পাবেন, তখন আপনাকে কী করতে হবে? প্রথমে একটি তথ্যটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? যে তথ্য সমূহকে মানের ক্রমে সাজায়,